নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসে। তো আমরা সপ্তদশ অধ্যায় 17তম অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম শ্রদ্ধা তোরায় বিভক্ত। আর আজকে আমরা 14 থেকে 28 নম্বর শ্লোক অর্থাৎ এই অধ্যায়ের শেষ শ্লোক পর্যন্ত অধ্যয়ন করার চেষ্টা করবো। জয় শ্রীল প্রভুপাদ কি। শুরুতে একটা গীতা মহাত্ম্য আমরা অধ্যয়ন করব। গীতা মে চ উত্তমম স্থানম, গীতা মে পরমম পদম, গীতা মে পরমম গুহ্যম, গীতা মে পরমম গুরু। অনুবাদটি পড়বেন তো। হরে কৃষ্ণ। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 44। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা সম্পর্কে বলছে, গীতা মে চ উত্তমম স্থানম। অর্থাৎ উত্তম স্থান মানে কি, ভগবান যে স্থানে অবস্থান করেন সেটি সব থেকে উত্তম স্থান। অর্থাৎ ভগবত গীতা হচ্ছে পরম ধাম। গীতা আমি পরমম পদম। তো আমাদের অনেক ধরনের পদম অর্থ জীবনের অর্থ, ধর্ম অর্থ, কাম ও মোক্ষ। তো গীতার মাধ্যমে আসলে আমরা পরমম পদম অর্থাৎ কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি, ঠিক আছে, তাকে বলা হচ্ছে, যার দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি। আর সেটাই হচ্ছে পরম পদ। গীতা আমি পরমম গুহ্যম, অর্থাৎ গীতা হচ্ছে সব থেকে গোপনীয় বস্তু। ঠিক আছে? গীতা গীতা আমি পরম গুরু, আর গীতাই হচ্ছে আমার পরম গুরু। তো এই অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত সার আলোচনা করব। কয়েকটি ভাগে এখানে ভাগ করা হয়েছে। প্রথম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করেছিলেন যে যারা শাস্ত্র বিধান ত্যাগ করে, কারণ শাস্ত্রে পূর্ববর্তী অধ্যায়ে 16তম অধ্যায়ের শেষের দিকে ভগবান বলছেন যে তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত, যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সে সম্পর্কে আমার মানদণ্ড হচ্ছে শাস্ত্র। আর শাস্ত্রের বিধান কি? শাস্ত্রের বিধান হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, তার ভক্তি করা। কিন্তু অনেককে দেখা যায় তারা শাস্ত্রের এই যে মূল বিধান কৃষ্ণ ভক্তি সেটি সম্পাদন করে না। আবার একই সঙ্গে কি তারা বিভিন্ন দেবদেবী অথবা তাদের মনোকল্পিত কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর প্রতি শ্রদ্ধা রাখেন, কিন্তু সরাসরি শাস্ত্রের কথা তারা মানতেছেন না। তাদের এই শ্রদ্ধা কি রকম, সাত্বিক, রাজসিক না তামসিক? তো সেটি ব্যাখ্যা করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রদ্ধা তিন ধরনের হয়, অর্থাৎ সত্ত্বগুণের শ্রদ্ধা, রজগুণের শ্রদ্ধা এবং তমগুণের শ্রদ্ধা, এবং প্রত্যেকেই তাদের শ্রদ্ধা অনুসারে, যারা সাত্ত্বিক ব্যক্তি তারা দেবতাদের আরাধনা করে, যারা রাজসিক ব্যক্তি তারা যক্ষ আহ বা এই ধরনের বিভিন্ন উপদেবতার আরাধনা করেন, আর যারা তামসিক তারা হচ্ছে ভূত প্রেতের আরাধনা করেন শ্রদ্ধা অনুযায়ী। তো এইভাবে আহ মানুষের যে শুধু শ্রদ্ধা যে শুধুমাত্র তার তার আরাধনার উপর নির্ভর করে না, তার সামগ্রিক জীবন যাপনের উপরে তার শ্রদ্ধা নির্ভর করে। আর সেটি নির্ভর করে তিন গুণের, তার সামগ্রিক যে কার্যকলাপের উপর। এজন্য ভগবান পরবর্তীতে 8 থেকে 10 নম্বর তিন গুণের খাদ্য কিরকম, তারপরে 11 থেকে 13 পর্যন্ত তিন গুণের যজ্ঞ, এবং আজকে আমরা দেখবো তিন গুণে তিন প্রকার তপস্যা রয়েছে, এবং সেই তিন প্রকার তপস্যায় আবার ত্রিগুণের দ্বারা প্রভাবিত তিন গুণের দান রয়েছে। তো এর উপরেই মূলত মানুষের শ্রদ্ধা হচ্ছে নির্ভর করে। তিন গুণের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের শ্রদ্ধায় তিনি ক্রিয়া করে থাকেন। তো এই তিন গুণের প্রভাব থেকে কিভাবে মুক্ত হয়ে যায় সে সম্পর্কে ভগবান 23 থেকে 28 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। ওম তৎসাৎ, অর্থাৎ পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের নাম যখন উচ্চারণ করে সেই একই
কর্ম, যেমন ত্রিগুণের খাদ্য, যখন ভগবানকে ওম তৎসৎ বা ভগবানের নাম উচ্চারণ করে সেটি নিবেদন করা হয়, সেটি আবার তিন গুণের প্রভাব থাকে না। ঠিক তেমনি দান, তপস্যা, যজ্ঞ, প্রত্যেকটা জিনিসকেই কি করা যায়, সেটিতে এই তিন গুণের কলুষতাকে মুক্ত করা যায় শ্রী বিষ্ণুর নাম অর্থাৎ ওম তৎসৎ উচ্চারণের মাধ্যমে। আর যদি কেউ ওই ভগবানের নাম উল্লেখ পূর্বক এই সমস্ত কর্ম না করেন, তাহলে তাকে বলা হয় অসৎ কর্ম। অর্থাৎ সে সমস্ত কর্মে এই তিন গুণের প্রভাব থেকেই থাকে। তো এই হচ্ছে এই অধ্যায়ের বিষয়। তো আমরা পূর্বে তিন গুণের শ্রদ্ধা, তিন প্রকার যজ্ঞ, তারপরে আরো অনেকগুলো বিষয় আমরা সেখানে আমরা দেখেছি। ঠিক আছে। তো আজকে আমরা এখানে দেখব তিন প্রকার তপস্যা, তিন প্রকার দান, এবং পরিশেষে আমরা বললাম আমরা আলোচনা করবো কিভাবে তিন গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। তো 14 নম্বর শ্লোকে, তো তিন প্রকার তপস্যা 14 থেকে 16 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে। যে প্রথম তো দেহের তপস্যা, তারপরে বাক্যের তপস্যা, এবং তারপরে মনের তপস্যা। তো ভগবান শ্রীকৃষ্ণ 14 নম্বর শ্লোকে আমাদের দেহের তপস্যা সম্পর্কে বা শারীরিক তপস্যা সম্পর্কে বর্ণনা করছেন। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। পড়বেন তো। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের পূজ্য, এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা পালন এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। শারীরম তপ উচ্যতে অর্থাৎ আমরা সরাসরি দেহের মাধ্যমে যে তপস্যাগুলো করতে পারি, তো সেটি হচ্ছে শরীরের তপস্যা। তো এখানে প্রথম অংশে বর্ণনা করা হচ্ছে দেব। দেব মানে হচ্ছে পরমেশ্বর ভগবান। তো দেবতার পর কে আসছেন? দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, তারপর হচ্ছে গুরু এবং প্রাজ্ঞ। তো প্রাজ্ঞ বলতে তাকেই বোঝায় যিনি শুধুমাত্র জাগতিক জ্ঞান বা শাস্ত্রীয় জ্ঞান আছে, তাকে বোঝানো হচ্ছে না। প্রাজ্ঞ বলতে তাকেই বোঝানো হয় যিনি স্থান, কাল, পাত্র, ঠিক আছে, এ সমস্ত অনুসারে শাস্ত্রকে কখন কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে অভিজ্ঞ, তাকেই বলা হয় প্রাজ্ঞ। আর শুধুমাত্র যদি কোনো বিষয়ে কারো যদি কোনো জ্ঞান থাকে, শাস্ত্র বা অন্য কোনো বিষয়ে, তাকে আমরা জ্ঞানী বলতে পারি। কারো অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞ বলতে পারি। কিন্তু প্রাজ্ঞ শব্দটা তারও ঊর্ধ্বে। তাই তাদেরকে পূজনম, তাদেরকে পূজা করা, শ্রদ্ধা করা। তো এখানে একটা কি বলে, পরম অনুসারে বর্ণনা করছে। প্রথম হচ্ছে ভগবান, তারপর হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে গুরুদেব, তারপরে হচ্ছে এই প্রাজ্ঞ ব্যক্তির পূজা করা, এটা হচ্ছে দেহের তপস্যা। তারপরে শৌচম মানে শুচিতা। শুচিতা আবার দুই প্রকার আমরা জানি, সেটা হচ্ছে বাহ্যিক শুচিতা এবং অভ্যন্তরীণ শুচিতা। বাহ্যিক শুচিতা হয় কিসের দ্বারা? স্নানের মাধ্যমে অথবা আচমন তিলকের মাধ্যমে। আর অন্তরের শুচিতা সাধিত হয় কি? হরিনামের মাধ্যমে, ভগবানের ভক্তি এর মাধ্যমে। আহ, আর্যবম শব্দের অর্থ কি? আর্যবম শব্দের অর্থ হচ্ছে সরলতা। জীবনকে এমন ভাবে পরিচালনা করা উচিত নয় যাতে সেটি জটিল হয়ে যায়। অথবা সরলতা বলতে আমার যে ব্যবহারটা মানুষের সঙ্গে বা দেব, দ্বিজ, গুরু, প্রাজ্ঞ তাদের প্রতি করছি, সেটা যেন নিষ্কপট হয়। এটা হচ্ছে সরলতা। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে হচ্ছে যে অবৈধ সঙ্গ থেকে নিজেকে বর্জন করা, ব্রহ্মচর্য। অহিংসা। অহিংসা মানে অন্যের উন্নতি বা অন্য কোনো জীবের প্রতি হিংসা বা তার প্রগতিকে ধ্বংস না করা, জীব হত্যা না করা, এটা হচ্ছে অহিংসা। শারীরাম তপ উচ্চতে, যতগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে সব হচ্ছে দৈহিক তপস্যা বা দেহের তপস্যা। শারীরাম, শারীরম তপ উচ্চতে। তো বহুপাত শ্লোকের তাৎপর্যের কথা এখানে, তাৎপর্য থেকে আমরা একটু দেখি। পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের কথা ব্যাখ্যা করছেন। তো প্রথমে তিনি কায়িক তপস্যা
এবং কৃষ্ণ স্বজনের কথা বলছেন। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সদ্গুরুকে, পিতামাতা আদি গুরুজনকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলের শ্রদ্ধা করা উচিত এবং তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। অন্তরে বাইরে নিজেকে পরিষ্কার রাখা উচিত। আচার ব্যবহারে সরল হওয়া উচিত। কখনোই অবৈধ স্ত্রীর সঙ্গ করা উচিত নয়। তো এইগুলো হচ্ছে তপস্যা এবং কৃচ্ছ সাধন। পরবর্তী শ্লোক, 15 নম্বর শ্লোকে বাচিক তপস্যা বা বাক্যের তপস্যা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতম চ ইয়াৎ সাধ্যায় অভ্যাসনম চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে। বলবেন কি? হরে কৃষ্ণ। অনুদ্বেগ কর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র করাকে বাচিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। তো এখানে বাক্যের তপস্যা কি রয়েছে, অর্থাৎ যে তপস্যার দ্বারা বাক্যের মাধ্যমে যে তপস্যা করা হয় তাকে এখানে বাচিক তপস্যা বলা হচ্ছে, বাংময় তপ উচ্যতে। এক্ষেত্রে প্রথম যেটি বর্ণনা করেছে অনুদ্বেগ পরম বাক্য, অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথার দ্বারা আমি যেন কাউকে উদ্বেগ প্রদান না করি, তাকে যেন দুশ্চিন্তার মধ্যে ফেলে না দিই, সেটি হচ্ছে অনুদ্বেগ পরম বাক্য। আর শুধুমাত্র যে মিষ্ট কথা হলে হবে না, তিনি উদ্বিগ্ন হচ্ছেন না, ও তাহলে সেটা কি বাচিক তপস্যা না। সেই কথাটা মিথ্যে কথা বললাম, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অপ্রিয় একটা ঘটনা ঘটেছে, তা আমি যদি তাকে জানাই তাহলে তিনি হয়তো কষ্ট পেতে পারে, উদ্বিগ্ন হতে পারে, এজন্য আমি মিথ্যা কথা বললাম না। দ্বিতীয় যে বাচিক তপস্যার বৈশিষ্ট্য সেটা হচ্ছে সত্যম, বাক্যটা সত্য হতে হবে। তো আহ 3 নম্বর যে বৈশিষ্ট্য কথা বলছেন সেটা হচ্ছে প্রিয়। ঠিক আছে, সত্য হতে হবে এবং তার কাছে প্রিয় হতে হবে। এবং আলটিমেটলি কি, সত্য, তার প্রিয়, কোনো উদ্বিগ্ন হলো না, কিন্তু সেই কথার দ্বারা তার যদি কোনো হিত না হয়, কল্যাণ না হয়, তাহলে সেই ধরনের কথা বলে অনর্থক সময় অপচয় করা যাবে না। তাই বাক্যের ক্ষেত্রে ভগবান এখানে জেনারেল যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেখানে 4টি বৈশিষ্ট্য কমপক্ষে থাকা উচিত। কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেটা ছিল প্রভুপাদ তাৎপর্য বলছে, আমরা পরবর্তীতে দেখবো। আর বাংময় তপস্যার মধ্যে বা বাচিক তপস্যার মধ্যে রয়েছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে কি, যে নিজে নিজে অধ্যয়ন করা, স্ব অধ্যায়। তো বা স্ব অধ্যায়ন, নিজে নিজে অধ্যয়ন করা হয়। তো এখানে জাগতিক গ্রন্থ বা জাগতিক বিদ্যা অর্জনের জন্য যে অধ্যয়নের কথা বলা হচ্ছে না, বৈদিক শাস্ত্রে যেখানে ভগবানের কথা বর্ণনা করা হচ্ছে সেই সমস্ত বিষয়ে কে পাঠ করাকেও বাচিক তপস্যা বলা হচ্ছে। আর স্বাধ্যায় তপস্যা অভ্যাসন, ঠিক আছে, স্বাধ্যায় আচ্ছা মানে পাঠের অভ্যাস। যাই হোক, বাংময় তপ উচ্চতে। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন যে অনুদ্বেগ পরম বাক্য, অর্থাৎ কাউকে বাক্যের দ্বারা উদ্বিগ্ন করা যাবে না, সেটি বাচিক তপস্যা নয়। কিন্তু শিক্ষক কি করতে পারে, শিক্ষক অথবা গুরুদেব তাদের ছাত্র অথবা শিষ্য, পিতামাতা তাদের সন্তানদের, ঠিক আছে, কি করতে পারেন, শিক্ষাদানের জন্য অথবা কল্যাণের জন্য তারা কি করতে পারে, তারা অপ্রিয় কথাও বলতে পারে, সত্য কথাও বলতে পারে। এ বিষয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ একদম ভগবদ গীতার শুরুতেই আমরা দেখেছি, 2য় অধ্যায়ের শুরুতেই সেখানে তিনি ভগবান বলছেন যে অর্জুনকে আহ গালি দিচ্ছেন, কুতস্তা কল্লমসমিদম বিষমে সম উপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকৃত্রিম করণ পরম অর্জুন। এমনকি তাকে কি বলছে, যে কলিব্য, তুমি কি ক্লিব হয়ে গেলে, নপুংসক হয়ে গেলে। এভাবে তাকে পুরস্কার প্রদান করছেন যাতে তিনি বৈদিক জ্ঞান গ্রহণের কি যোগ্য হতে পারে। যখন তিনি শরণাগত হয়েছেন, 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে তুমি শোক করছো না। তাকে তিরস্কার করছে। তাই শিক্ষক,
ছাত্রকে সঠিক শিক্ষা দান করার জন্য তাকে উদ্বেগকর কথাও বলতে পারে, শাস্তিও দিতে পারে, পিতামাতা প্রদান করতে পারে। কিন্তু এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে অবশ্যই তার জন্য, তার হিত সাধনের জন্য এগুলো করতে হবে। শিক্ষক কি তার নিজের রাগ, ক্রোধ, অভিমানকে মেটানোর জন্য কোন ছাত্রকে তার কল্যাণের জন্য না তাকে কটু কথা বলা বা শাস্তি দেওয়া, সেগুলোর কথা এখানে বলা হচ্ছে না। তো শিল প্রভুপাদ বলছেন একজন শিক্ষক তার ছাত্রদের শিক্ষার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু যারা ছাত্র নন তাদের সাথে এরকম কথা বলা উচিত নয়, যদি সেটা তাদের মনকে উত্তেজিত করে। তো প্রত্যেককে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমি কার সঙ্গে কি করছি, অ্যাকচুয়ালি আমার সেই কথা বলার বা সেই আচরণের অধিকার আছে কিনা। এই পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি হয় মূলত অনধিকার চর্চার জন্য। ছাত্রকে শাসন করার শিক্ষা দেওয়ার জন্য এই কটু কথা বলা বা অন্য কোনো ভাবে শাসন দেওয়া শিক্ষকের অধিকার রয়েছে, কিন্তু যে ব্যক্তি শিক্ষকের ছাত্র নয় তাকে তিনি কিন্তু কটু কথা বলতে পারেন না। তো এখানে শিল প্রভুপাদ আরো বলছেন, তাছাড়া বাজে কথা বলা উচিত না। হুম, প্রিয় কথা, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তিনি প্রদান করলেন, সেটা যিনি শুনছেন তার কাছে ভালো লাগতে পারে, কিন্তু এটা আবার বাচিক তপস্যা নয়। তো সেক্ষেত্রে কি বাজে কথা, নোংরা কথা বলা, এগুলোও বলা উচিত নয়, এগুলো বাচিক তপস্যা নয়। তো তাহলে আমরা কোন কথাগুলো বলবো? শিল প্রভুপাদ বলছেন আধ্যাত্মিক মহলে কথা বলা মানে হচ্ছে ধর্মগ্রন্থের দ্বারা সমর্থিত কিছু বলা, যা মানুষকে উন্নত করার জন্য মনোরম উপায়ে বলা হয়। তো যেটা আমরা আলোচনা করলাম যে অনুদ্বেগ পরম বাক্যম সত্যম পীরম হিতম চ। আর একই সঙ্গে কি শাস্ত্র থেকে, ঠিক আছে, শাস্ত্র সমর্থিত কথাগুলো আমাদের বলতে হবে। তো এইগুলো হচ্ছে বাক্যের তপস্যা। তো আমরা ইতিমধ্যেই 14 নম্বর এবং 15 নম্বর শ্লোকে যেখানে শরীরের তপস্যা এবং বাক্যের তপস্যা দেখলাম। এখন 16 নম্বর শ্লোকে ভগবান মানসিক তপস্যা বা মনের তপস্যা সম্পর্কে বলা হচ্ছে। মনোপসাদ সৌমত্তম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধির ইতি এতৎ তপ তপমানসমুচ্যতে। হ্যাঁ, পড়বেন তো। হরে কৃষ্ণ। চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এগুলি মানসিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে মানসিক তপস্যা হচ্ছে মনোপ্রসাদ। মনোপ্রসাদ মানে কি? মনোপ্রসাদ মানে চিত্তের বা চেতনার প্রসন্নতা, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে যিনি মগ্ন থাকেন, মনে প্রকৃতপক্ষে তিনি, তার চিত্তটাই হচ্ছে বা তার মনটাই হচ্ছে শান্ত। কিন্তু কেউ যদি জাগতিক বিষয়ে গত থাকে, জাগতিক বিষয়ে অতি আগ্রহী থাকে, তাহলে তার আর মনোপ্রসাদ বা মনের প্রসন্নতা থাকে না। তো মানসিক প্রসন্নতা, এটি হচ্ছে মানসিক তপস্যা। আর সেটি অর্জিত হয় কৃষ্ণ ভক্তির মাধ্যমে, অর্থাৎ অর্থাৎ আধ্যাত্মিক চিন্তন, আধ্যাত্মিক কর্মে। সৌম্যত্তম, সৌম্যত্তম শব্দের অর্থ হচ্ছে কপটতা বর্জিত। সৌম্য, বেতুতম সৌম্য তৎসর্বম, যে হে সৌম্য বা নিষ্কপট সুত গোস্বামী, তুমি সমস্ত কিছু জানতে পারবে, কারণ কি তোমার মধ্যে কোনো কপটতা নেই। যারা কপট ব্যক্তি তারা সর্বদাই কি, তাদের সেই ধরনের জ্ঞান গ্রহণ করার জন্য কোনো আগ্রহ থাকে না। কিন্তু যিনি নিষ্কপট ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন। সৌম্যত্তম। তারপর হচ্ছে মৌন। মৌন মানে কি? অনর্থক আজে বাজে কথা না বলা। আবার ছিল প্রভুপাদ উপদেশামৃত গ্রন্থে এখানে যে মনের তপস্যা, ঠিক আছে, সম্পর্কে বলছেন যে মৌন বা বাক্যের তপস্যা বা কথা না বলা, এটাকে বলছে কৃষ্ণ কথাই বলাটাই হচ্ছে প্রকৃত হচ্ছে মৌনতা। হ্যাঁ, আমি কোনো কথা তো বললাম না, যে অনেকে আছে যে 12 বছর 10 বছর তারা হচ্ছে মৌন ব্রত করে,
কোনো ধরনের কথা বলেন না, সেটি প্রকৃতপক্ষে মৌনতা নয়। কিন্তু তারা হয়তো জাগতিক বিষয়ে চিন্তা করছেন। কিন্তু কেউ অনেক কথা বলছেন, সুখদেব গোস্বামী টানা 7 দিন কথা বলছেন। হম। তাকে কেউ কিন্তু বাচাল বলেননি। প্রকৃতপক্ষে আধ্যাত্মিক বিষয়ে কৃষ্ণ কথা বলা হচ্ছে প্রকৃত হচ্ছে মৌনতা, বা এখানে সে নীরবতার বলা হচ্ছে। তো মৌনতম বিনিগ্রহ, আত্মবিনিগ্রহ হচ্ছে আত্মসংযম। অনেক সময় অনেক কিছু আমাদের করতে আমাদের ইচ্ছা জাগে। তো প্রকৃতপক্ষে সেই ইচ্ছাগুলোকে আমাদের মানসিক লেভেলেই সংযত করা উচিত বা বর্জন করা উচিত। যেমন অনেক সময় আমাদের হয়তো বিভিন্ন জিনিস আহার করা, ঠিক আছে, চিন্তা আসতে পারে। তো তার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক ভাবে বা অন্য কোনো ভাবে অধঃপতন হতে পারে। আর সেক্ষেত্রে কি, এই যে নিজের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে এখানে আত্মসংযম, সেটাও একটি মানসিক তপস্যা। ভাব সংশুদ্ধি, তো ভাব বলতে এখানে সত্তার পবিত্রকরণ, আমাদের চেতনাকে, ঠিক আছে, আমরা চেতনাকে কখনোই কলুষিত করা উচিত না। আমি যদি কোনো খারাপ বিষয় নিয়ে, নোংরা বিষয় নিয়ে সবসময় চিন্তা করি, বা কোনো খারাপ ব্যক্তি, খারাপ বস্তুর সঙ্গ করি, তখন কিন্তু আমাদের চিত্তের যে শুদ্ধি বা শুদ্ধতা সেটি নষ্ট হয়। তো সেটিকে ধারণ করা, এগুলো কি এতৎ তপ মানসম উচ্চতে, এগুলো হচ্ছে সব হচ্ছে মানসিক তপস্যা বা মনের তপস্যা। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, মনের তপস্যা হলো অপরজনীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে মনকে অনাসক্ত রাখা। মনকে এমন ভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে অপরের মঙ্গল ছাড়া আর কোনো কিছু চিন্তা না করে। তো সর্বোত্তম ভাবে আমরা হরে কৃষ্ণ। তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে কিভাবে আমরা অপরের কল্যাণ সাধন করতে পারি বা চিন্তা করতে পারি। তো সেটি ছিল প্রভুপাদ বলছেন, আমরা যখন কৃষ্ণ ভক্তি প্রচারের কথা চিন্তা করব, অপরের মাঝে কৃষ্ণ কথা বলবো, ঠিক আছে, তার মাধ্যমে প্রকৃত কল্যাণ সাধন করা যায়। অন্য কোনো উপায়ে আমরা কারোর কল্যাণ সাধন করতে পারি না। তো আমরা এই 3 প্রকার তপস্যা সম্পর্কে জানলাম: দেহের তপস্যা, তারপরে বাক্যের তপস্যা এবং মনের তপস্যা। এই 3 ধরনের তপস্যায় আবার 3 গুণের দ্বারা সাধিত হয়: সাত্ত্বিক তপস্যা, রাজসিক তপস্যা এবং তামসিক তপস্যা। 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সাত্ত্বিক তপস্যার কথা বর্ণনা করছেন। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্ত্রিবিধম নরবি অফলাকাঙ্ক্ষী ভির্যুক্তই সাত্ত্বিকম পরিচক্ষতে। বলবেন একটু। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। তো এখানে বলছে সাত্ত্বিক তপস্যা শ্রদ্ধায়া, রাজসিক এবং তামসিক তপস্যাতে বা রাজসিক তামসিক যে বিষয়বস্তুগুলোতে রয়েছে, তো সেখানে শ্রদ্ধা সাধারণত থাকে না। এখানে শ্রদ্ধয়া পরয়া তপ্তম। তো সাত্ত্বিক যে কোনো ঘটনার ক্ষেত্রে, তপস্যার ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে, ঠিক আছে, পরম শ্রদ্ধা থাকতে হবে। তপস্তৎ ত্রিবিধম নর, তো এখানে শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তৎ ত্রিবিধম নরম। আহ অফলাকাঙ্ক্ষী যুক্ত, অফলাকাঙ্ক্ষী যুক্ত মানে হচ্ছে ফলের আকাঙ্ক্ষা না করা। সাত্বিকম তপ, সাত্বিকম পরিচক্ষতে, এগুলো হচ্ছে সাত্বিক তপস্যা। তো সাত্বিক তপস্যার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে যে ফলের আকাঙ্ক্ষা করা যাবে না, এবং পরম শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত, মানে এখানে ত্রিবিধম নরই, অর্থাৎ
পূর্বোক্ত 14, 15 এবং 16 নম্বর শ্লোকে যে কায়িক, তারপরে বাচিক এবং মানসিক তপস্যার কথা বলা হচ্ছে, এই ধরনের তপস্যা যিনি সম্পাদন করেন, তো তাকে বলা হচ্ছে সাত্বিক তপস্যা। আচ্ছা, পরের শ্লোক 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকে এখানে রাজসিক তপস্যার কথা বর্ণনা করছে। তৎকারো মান পূজার্থম তপোদম্ভেন চৈব যদ ক্রিয়তে তদ ইহ প্রোক্তম রাজসম চলম অধুর্বম। পড়বে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। রাজসিক তপস্যা, তো রাজসিক যে বিষয়বস্তুগুলো আছে, তো সেখানে কর্ম উদ্যম বা তৎপরতা খুব বেশি দেখা যায়। তো এখানে রাজসিক ব্যক্তিরা আহ রজগুণের দ্বারা তারা সর্বদাই অ্যাক্টিভ থাকে। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলদেব বিদ্যাভূষণ বলছেন যে সৎকারও, সৎকার বিষয়বস্তুটা মানে শ্রদ্ধা, সেটা হচ্ছে বাক্যের দ্বারা। রাজস্বিক ব্যক্তিরা এমন তপস্যা করে, এমন উগ্র তপস্যা করে, এবং তারা আশা করে যে জগতের সবাই বলবে, বাহ, এই ব্যক্তিটা কতই না তপস্বী, তিনি কতই না তপস্যা করতে পারেন, তার তপস্যা করার শক্তি, তপস্যা করার ক্ষমতা, তপস্যার পরিধি ব্যাপক। ত্রিভুবনে কেউ পূর্বে, বর্তমানে এবং ভবিষ্যতে, হ্যাঁ, এই এমন তপস্যা করতে পারবে না। এখানে সৎকারও বা শ্রদ্ধা, সেটি হচ্ছে বলা হচ্ছে যে বাক্যের দ্বারা তারা সম্মান আশা করে। তারপরে হচ্ছে মান। মান মানে হচ্ছে কি, যে দেহের দ্বারা। তো সকলেই তাকে, এই ধরনের তপস্বী ব্যক্তিদের কি করবে, এই ধরনের তপস্বী ব্যক্তিদেরকে তারা সম্মান প্রদান করবে। ঠিক আছে। তারপরে মান বলতে হচ্ছে যে দেহের দ্বারা তাদেরকে, সেই ধরনের তপস্বীদের প্রণতি নিবেদন করবে। তো তাকে বলা হচ্ছে এখানে সম্মান বা মান। আর পূজার্থম, অর্থাৎ সম্মান করে, শ্রদ্ধা করে তাকে বিভিন্ন ধরনের বস্তু প্রদান করে, তার প্রয়োজনীয় বস্তুগুলো, হ্যাঁ তুমি বড় তপস্বী, তার জন্য কোনো ভূমি দান, অন্যান্য বস্তুগুলো দান। ঠিক আছে। এই ধরনের জাগতিক বিভিন্ন ধরনের যে বাক্য, দৈহিক ভাবে অথবা তার চরণ ধোয়ার মাধ্যমে, কিছু গিফটের মাধ্যমে আশায় যিনি হচ্ছে তপস্যা করেন, তো সেটি হচ্ছে রাজসিক তপস্যা। তপ ও দম্ভেন চৈব জয়। ঠিক আছে। দম্ভ সহকারে তিনি সেটি সম্পাদন করলেন। ক্রিয়তে তদ ইহ প্রোক্তম, তিনি এভাবে তপস্যা সম্পাদন করেন। রাজসম অচলম দুর্গম। এই যে ধরনের তপস্যা, রাজসিক তপস্যার যে ফল, এখানে চলম, চলম মানে হচ্ছে অনিত্য, অচলম মানে হচ্ছে স্থির, আর চলম মানে হচ্ছে অনিত্য। অধ্রুবম, অধ্রুবম মানে কি, সেটি অনিশ্চিত। তো তো শিল প্রভুপাদ এখানে আহ তারপর যে বলছেন শব্দ দিয়ে। আচ্ছা, তো শিল প্রভুপাদ বলছেন তারপর যে অনেক সময় তপস্যা, অনেক সময় তপস্যার আচরণ করা মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা, পূজা লাভের জন্য তারা এই ধরনের তপস্যা করে থাকে। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের নিজেদের দ্বারা পাদধূত করে সম্পদ দান করায় বাধ্য করে, বাধ্য করে। তো এটা হচ্ছে সর্বোচ্চ রাজসিক তপস্যা। আর তামসিক তপস্যা সম্পর্কে পরের শ্লোকে ভগবান বলছেন, মূঢ়গ্রহেণ আত্মন ইয়াপ্রিয়য়া ক্রিয়তে তপঃ পরস্যাৎ অসাদানর্থম বাতামসম উদারিতম। করবেন তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
মূলচ্যুত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। তো আমরা জানি যে তামসিক যে ক্রিয়াকলাপ সেটি সাত্বিক কর্মের হচ্ছে বিপরীত। তো সাত্বিক যে তপস্যা রয়েছে তারা অবশ্যই শ্রদ্ধা সহকারে বুদ্ধিমত্তা সহকারে তারা এই করে থাকে। তার যে আগ্রহটা আসে, ইচ্ছার জাগ্রত হয় বুদ্ধিমত্তা শ্রদ্ধা দ্বারা। আর তামসিক ব্যক্তিরা তার সম্পূর্ণ উল্টো, তারা মূঢ় গৃহায়ণ আত্মনা, তাদের মূলচিত আগ্রহেণ মানে হচ্ছে আগ্রহের দ্বারা আত্মনজত প্রিয়া প্রিয়তে তপ। যেমন হিরণ্যকশিপু, তিনি নিজেকে কষ্ট দিয়ে বা পীড়া দিয়ে তিনি কি করছেন, তিনি 36,000 বছর এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা করছেন। তো এর ফলে তিনি এত তপস্যা করছেন যে তার শরীরে যতগুলো মানে সে মাংস বা এই ধরনের নরম বস্তু ছিল সেগুলো হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, বা পোকার দ্বারা সেগুলো খেয়ে গেছে। তার আত্মাটা ছিল শুধুমাত্র অস্থির ভিতরে, এবং তার শরীর থেকে এতই উত্তপ্ত উত্তাপ সেখান থেকে নির্গত হচ্ছে যে ত্রিভুবন উত্তপ্ত হয়ে গেছে। তাই এই ধরনের ব্যক্তিরা, তামসিক ব্যক্তিরা, তারা মূলচিত আগ্রহের দ্বারা নিজেদেরকে প্রথম হচ্ছে পীড়া প্রদান করে। এভাবে তারা যখন তাদের তপস্যা লব্ধ আশীর্বাদ বা শক্তি অর্জন করে, তখন তারা কি করেন, পরস্যৎ অসৎ অনর্থম, তারা অপরকে কষ্ট দেয়। তো বিকাশুরের কাহিনী আমরা জানি, তিনি অনেক তপস্যা করছেন ভগবান শিবের, এমনকি তার শরীর থেকে মাংস কেটে কেটে যজ্ঞে আহুতি প্রদান করছেন। তবু ভগবান শিবের যখন দর্শন না পান তখন তিনি নিজের মস্তক কেটে আহুতি প্রদান করবেন। শিব এসে তাকে আশীর্বাদ প্রদান করছে। তিনি প্রার্থনা করছেন যে হে ভগবান, আপনি আমাকে এমন আশীর্বাদ দিন যাতে যার উপর আমি আমার হাত স্পর্শ করবো, যার মাথার উপর, তিনি ভস্ম হয়ে যাবে। শিব বলছেন তথাস্তু। এবং পরবর্তীতে তিনি কি করছেন, সাধারণ মানুষ তো দূরেই থাকুক, হিরণ্যকশিপু, রাবণ, কংস আদি যে সমস্ত অসুরেরা ছিল, তারা এইভাবে তপস্যা করে শক্তি অর্জন করে অপরের পীড়া প্রদান করেছে। তো তিনি সেই বিকাশুর তখন ভগবান শিবের মাথায় তার হাত রাখতে চান, যাতে ভগবান শিবকে ভস্মীভূত করে তাকে হত্যা করে পার্বতীকে তিনি বিবাহ করতে পারেন। তো এই ধরনের যে মূলচিত মনোভাব নিয়ে তারা তপস্যা করে, তো সেটা হচ্ছে তামসিক তপস্যা বা তামসম উদাহরণ। এটা হচ্ছে তামসিক তপস্যা। তো শিল প্রভুপাদ বলছেন, নির্বোধ তপস্যাদের অনেক দৃষ্টান্ত রয়েছে, যেমন হিরণ্যকশিপু যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করার জন্য তপস্যা করেছিলেন, ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, এবং পরিশেষে তিনি ভগবানের হাতে নিহত হয়েছিলেন। তো যাই হোক, আমরা তিন প্রকার সত্যগুণ, রজগুণ এবং তমগুণের তপস্যা সম্পর্কে জানলাম। আর এক প্রকার এখানে বিষয় রয়েছে, সেটি হচ্ছে তিন প্রকারের দানও রয়েছে। সত্যগুণ, রজগুণ, তমগুণের দ্বারা তিন প্রকার দানও রয়েছে। সেই তিন প্রকার দান সম্পর্কে আলোচনা করব। প্রথমে 20 নম্বর শ্লোকে সাত্বিক দান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দাতব্যম ইতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। হ্যাঁ, করবেন তো। হরে কৃষ্ণ। দান দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুত প্রকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। হরে কৃষ্ণ। তো সাত্বিক দান সেটা হচ্ছে দাতব্যম ইতি দানম, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দান করা উচিত। বিশেষ করে গৃহস্থদের অন্য যে 3টি আশ্রম রয়েছে তাদের দান করার বিধান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো শাস্ত্রের বিধান হিসাবে সেটাকে গ্রহণ করে তাকে কি করতে হবে, দান করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নন্দ উৎসবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পরবর্তী দিনে নন্দ মহারাজ কি করছেন, সেখানে সমবেত যত ব্রাহ্মণেরা ছিল এবং দ্বিজ প্রাজ্ঞ, তাদেরকে তিনি কি করছেন, বিভিন্ন বস্তুর দ্বারা, তার প্রিয় বস্তুর দ্বারা তারা দান করছে।
এবং কোনো ধরনের কি প্রত্যুপকার বা পুনরায় তিনি যে ফলের আশা করে করছেন এমন না। ফলের আশা করে যদি কোনো দান করা হয় সেটা হচ্ছে তামসিক দান, রাজসিক দান। দিয়তে অনুপকারিণী, প্রত্যুপকারী বা এখানে আহ, বিনিময়ে কিছু আহ ইচ্ছা বা বাসনা তো থাকে না, এটা সাত্বিক দান। কিন্তু আহ কর্তব্যকার বা কর্তব্য জ্ঞানে এমন কোনোভাবে দান করা যাবে না যেটি শাস্ত্রে নাই। এজন্য পরবর্তী লাইনে ভগবান বলছেন দেশে কালে চ পাত্রে চ, দান করতে হবে দেশ, কাল, পাত্র বিচার অনুসারে। কেউ হুমসিক্যালি বা তার ইচ্ছা অনুসারে তিনি দান করতে পারেন না। তদ দানম সাত্বিকম স্মৃতম, আর এই যে দানটাকে সাত্বিক দান বলা হচ্ছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকেরই কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। তো আমি কাকে দান করব? দান করব যে ভগবানের ভক্ত, যারা ভগবানের সেবায় নিযুক্ত, অর্থাৎ ভগবানকে দান করব। শিল প্রভুপাদ এখানে বলছেন যে সেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আমরা যদি কোনো দরিদ্র ব্যক্তি, কোনো ভিখারিকে, অথবা যিনি দুস্থ, এই ধরনের ব্যক্তিকে দান করতে পারি কিনা? হ্যাঁ, এক্ষেত্রেও আসলে দানের বিধান শাস্ত্রে আছে। কেউ যদি আপনার কাছে যদি আসে, তিনি অভুক্ত আছে, তার খাদ্যের ব্যবস্থা করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে এখানে যেটি বলা হচ্ছে যে এই বিষয়টি আমাদের মানে ভালোভাবে অনুধাবন করা উচিত যে এখানে ভগবানের সেবা যারা নিযুক্ত রয়েছে, সৎ ব্রাহ্মণ অথবা মন্দিরে যে দানের কথা বলা হচ্ছে, তো সেটাই হচ্ছে প্রকৃত দান। কিন্তু সমাজের জীব হিসাবে বা একজন দায়িত্বশীল মানুষ হিসাবে বৈদিক শাস্ত্রে কিন্তু আমাদের এই ধরনের ব্যক্তিকেও দানের কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু আমাদের মুখ্য দান বা যে বিষয়ে সব থেকে বেশি করা উচিত, সেটি অবশ্যই যেন আমরা ভগবান কেন্দ্রিক দানটাই এখানে করা হচ্ছে। অনেকে আছে যে এই শাস্ত্রের নির্দেশ বা এইভাবে যখন তাৎপর্যশীল প্রবাদ বলছেন, তারা একদমই হচ্ছে বাইরে দান করা, একদম প্রকৃতপক্ষে সমস্যায় বলছে। তখন তিনি চিন্তা করেন যে না, শাস্ত্রে তো বলা হচ্ছে যে ভগবানকে দেওয়া উচিত, ব্রাহ্মণকে দেওয়া উচিত, বৈষ্ণবকে দেওয়া উচিত, এই ধরনের ব্যক্তিদের আমরা এই করবো না। তাহলে কি হবে? হৃদয়টা কঠোর হয়ে যাবে। ঠিক আছে? কারণ একজন ব্যক্তি তিনি কষ্টে জর্জরিত, তো তাকে একটু হেল্প করলে আমার কি এমন হচ্ছে আহামরি ক্ষতি হয়ে যাবে নাকি? ভগবান বলছেন যে একটা সাধারণ জীবকেও আহার প্রদান করতে, তো সেখানে একজন মানুষকে কি আমি তার কষ্ট নিবারণের জন্য কি কিছুই করতে পারি না? তো সেটাও করা যাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রচারের দানটাই হচ্ছে সর্বোত্তম দান। তো রাজসিক তামসিক দান সম্পর্কে 21 এবং 22 নম্বর শ্লোকে একসাথে এখানে শ্রীল প্রভুপাদ প্রদান করছেন। যত্তু প্রত্যুপকারোত্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসং স্মৃতম অদেশকালেও যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসামুদারিতম। হ্যাঁ, পরে হরে কৃষ্ণ। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক বলে গণ্য করা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। হরে কৃষ্ণ। যত্তু প্রত্যুপকারোত্থম, তো আমরা সাত্বিক দানের এখানে জানি যে অপত্যকারোত্থম। ঠিক আছে? না, সরি, অনুপকারিণী, অর্থাৎ কোনো উপকারের আশা বা প্রত্যুপকার সেখানে নেই। কিন্তু এই রাজসিক দানের ক্ষেত্রে কি বলছে? যে আমি তাকে আজকে দান করলাম, হেল্প করলাম, আর আমি যখন বিপদে পড়বো সে আমাকে পুনরায় দান করবে। তো সেটা কিন্তু আসলে প্রকৃত দান নয়। যত্তু প্রত্যুপকারোত্থম ফলং উদ্দেশ্য বা পুনঃ, এবং
সাত্বিক দানের ক্ষেত্রে আমরা যেখানে দেখেছি যে সেখানে কোনো ফল লাভের বাসনা নেই, কিন্তু এই রাজসিক তামসিক দানের ক্ষেত্রে কি আমরা দেখতে পাবো যে তিনি ফলের বাসনায়, তো প্রত্যেক উপকারের আশায়, মানে কি আজকে আমি দিলাম পরবর্তী দিনে আমাকে কোনো দান করবেন বা গিফট প্রদান করবেন। আর ফলের আশা কি, ফলের আশা হচ্ছে যে আজকে আমি এই জীবনে কোনো দান প্রদান করলাম, ভবিষ্যতে স্বর্গ আমার লাভ হবে, আর যে পুণ্য হবে দান করে সেই পুণ্যের ফলে আমি স্বর্গ লাভ করতে চাই। কেউ যদি সঠিকভাবে দান করে ফল তো তিনি পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো বাসনা থাকবে না। তার যদি বাসনা থাকে তাহলে সেটি জাগতিক বাসনা হতে পারে, স্বর্গের বাসনা হতে পারে, অথবা যে কোনো বাসনা হতে পারে। তো একটা জাগতিক কথা আছে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে বা এসে দান করছেন, এবং সেখানে বিশেষ করে মন্দিরে, জাগতিক মন্দিরগুলোতে দেখা যায়, বাইরের যে মন্দিরগুলো, তো সেখানে দান করার ফলে তাদের যে নাম দিয়ে সুন্দর সুন্দর হচ্ছে এখানে কি বলে নামের যে ফলকগুলো, নেম প্লেট গুলো সেখানে হচ্ছে ই করে রাখে, অ্যাটাচ করে রাখে। তো এগুলো সাত্বিক দান নয়, এগুলো রাজসিক তামসিক দান। দ্বিতীয়তে পরিক্লিষ্টম। তো দ্বিতীয়ত পরিক্লিষ্টম মানে কি অনাদর সহকারে, অথবা তার দান করতে কষ্ট হচ্ছে এমন একজন ব্যক্তি তাকে বলছে, ও আচ্ছা তুমি মন্দিরে দান করো, এই ভিখারিকে দান করো, এই ব্যক্তি দুস্থকে দান করো। তার দানের ইচ্ছা নেই, তার গুরুদেব অথবা কোনো ব্যক্তি তাকে বলছেন, সেজন্য তিনি কষ্ট সহকারে, দুঃখ সহকারে প্রদান করছেন। তিনি চিন্তা করেন যে না, আমি এতগুলো টাকা দান করলাম, আমার সম্পত্তি বা আমার এতগুলো টাকা নষ্ট হলো। তিনি তাকে আহ সেই ধরনের দানকে অপচয় হিসেবে স্বীকার করছেন। তদ্দানম রাজসম স্মৃতম, এটা হচ্ছে রাজসিক দান। আর তামসিক দান হচ্ছে কি, সাত্বিক দানে সেখানে বর্ণনা করছে দেশে কালে চ পাত্রে চ, দেশ কাল পাত্র বিবেচনা করে করবেন। তামসিক দানে অদেশ ও কালে, তো অদেশ কালে যদ্দানম অপাত্রেভ্যস্য গৃহত, অর্থাৎ যাকে দান করা উচিত তাকে দান না করে, যাকে দান না করা উচিত তাকে দান করা, যে সময় দান করা সে সময় দান না করে অসময়ে দান করা। হুম, তো এটা হচ্ছে তামসিক দান। অসৎ কৃতম অবজ্ঞাতম তত্তামসম উদাহরিতম। ঠিক আছে, অসৎ কৃতম মানে অনাদরে, অবজ্ঞাতম মানে অবজ্ঞা সহকারে, তাকে বলা হচ্ছে তামসিক দান। তো শিল প্রভুপাদ এখানে তামসিক দান সম্পর্কে বলছেন, নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। একজন নেশাখোর তিনি যদি বলেন যে না, আমার আসলে মদ কেনার টাকা বা মাদক দ্রব্য কেনার টাকা নেই, আমি খুব দুস্থ, আমার কিছু দান করেন, ঠিক আছে, তাতে সে নেশা করতে পারবে, কিন্তু তাতে কিন্তু যিনি দান করছেন দাতারও কোনো কল্যাণ হবে না, আর আহ, যিনি দান গ্রহণ করছেন তার তো অবশ্যই কল্যাণ হবে না। তো সেটা হচ্ছে রাজসিক দান। তো 22 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখলাম যে 3 প্রকারের দান, তারপরে যজ্ঞ, তপস্যা, বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করলাম। তো এখন এই 3 গুণের প্রভাব থেকে, ঠিক আছে, এই এই পৃথিবীতে জড়ব্রহ্মাণ্ডে যা কিছু সাধিত হোক না কেন, সেটি সত্য, রজ এবং তমগুণের দ্বারাই সাধিত হয়। কিন্তু এই 3টি গুণই কি, বন্ধনের কারণ। আর এই বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে কি, যে ভগবানের নাম কীর্তনের মাধ্যমে যখন এই ধরনের কর্ম সম্পাদন করবে। তা- আর এই জন্য এখানে ওম তৎসৎ শব্দের কথা বর্ণনা করা হচ্ছে, যেটি প্রকৃতপক্ষে ভগবান বাচক শব্দ, ভগবানের নাম বাচক শব্দ। 23 নম্বর শ্লোক, এখানে ওম তৎসৎ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ওম তৎসদিতি নির্দেশো ব্রহ্মণ ত্রিবিধ স্মৃতম, ব্রহ্মণস্তেন দেবস্য যজ্ঞস্য বিহিতা পুরা। বলবেন? হরে কৃষ্ণ। ওম তৎসৎ, এই 3টি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদপাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণা ত্রিবিধ স্মৃত। তো ব্রহ্মণ শব্দের অর্থ এখানে বলা হচ্ছে হচ্ছে ব্রহ্ম ত্রিবিধ স্মৃত। তো ব্রহ্ম বা ভগবানের 3টি নামের কথা এখানে নির্দেশ করা হয়েছে। আবার ব্রহ্মণা শব্দের অর্থ আহ পরের লাইনে বলছে ব্রহ্মণাস্তেন দেবাস্য যজ্ঞাস্য বিহিত পুর।
তো এই পরে যে ব্রহ্মণা, এখানে ব্রাহ্মণদের বলছে, এখানে ব্রহ্ম বলতে আবার শাস্ত্রকেও বোঝায়। তো শাস্ত্রে নির্দেশ প্রদান করছে যে ওম তৎসৎ, এই যে ভগবানের নাম, ব্রহ্মণা দেবাস্য যজ্ঞাস্য বিহিতা পুরা। তো পূর্বোক্ত মানে পূর্বে বা বর্তমানে যে সমস্ত ব্রাহ্মণ বা শাস্ত্রজ্ঞ ব্যক্তি রয়েছে, তারা যে কোনো ধরনের যজ্ঞ ক্রিয়া এগুলো সম্পাদন করার ক্ষেত্রে ওম তৎসৎ এই শব্দটি বা বৈদিক বাক্য তারা ব্যবহার করে থাকে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, তপস্যা, যজ্ঞ, দান ও আহারে 3 ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড় প্রকৃতি গুণের দ্বারা কলুষিত। সাত্ত্বিক যে তপস্যা, যজ্ঞ আদি রয়েছে সেগুলো উত্তম ধরা হচ্ছে, রাজসিক, মধ্যম এবং তামসিক ক্রিয়াকলাপকে কনিষ্ঠ ধরা হচ্ছে। আসলে যে গুণেই হোক না কেন সেগুলো কি জড় গুণের দ্বারা কলুষিত। বন্ধন, সেটি স্বর্ণ শিকল, রৌপ্য শিকল অথবা লৌহ শিকল, যে কোনো শিকল দ্বারা সাধিত হোক না কেন, সেটি বন্ধন। আর মুক্তি অর্থাৎ এই 3 গুণ বা এই 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া। যখন সেগুলি পরব্রহ্ম, ওম তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। তো শিল প্রভুপাদ একটা উদাহরণ প্রদান করছেন যে অনেক সময় কেউ দুধ পান করার ফলে কি হতে পারে, তার পেটের সমস্যা হতে পারে, কিন্তু দুধেরই বিকার। দই কেউ যদি আহার করে, পেটের সমস্যা থেকে প্রতিকার করে। ঠিক তেমনি বিশেষ করে রাজসিক তামসিক কর্মের কথা বলা হচ্ছে না, সাত্ত্বিক কর্ম, সাত্ত্বিক যজ্ঞ, সাত্ত্বিক দান, এগুলো যদি ওম তৎসৎ বা ভগবানের নাম নিয়ে বা ভগবানের উদ্দেশ্যে যদি সাহিত্য করা হয়, সেই একই কর্ম, যেটি সাত্ত্বিক কর্ম, সেই কর্মই সপ্তগুণের ঊর্ধ্বে ত্রিগুণাতীত শুদ্ধ সাত্ত্বিক উপায়ে তাকে বন্ধন মুক্ত করতে পারে। 24 নম্বর শ্লোক। 24 নম্বর শ্লোকে এখানে আহ ওমকার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ওম তস্মাৎ ওম ইতি উদারিত যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদিনাম। হ্যাঁ, পড়বেন কেউ? সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ উচ্চারণপূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো ওম শব্দটা কারা উচ্চারণ করেন সে সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে, কোন ক্ষেত্রে উচ্চারণ করা হয় সেটাও বর্ণনা করা হচ্ছে। ওম তস্মাৎ ইতি উদারিত্ব, ওম শব্দটি উচ্চারণ করা হয় যজ্ঞ, দান ও তপক্রিয়া, যজ্ঞ, দান, তপস্যা এবং অন্য যে সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ রয়েছে সেখানে ওম শব্দটি ব্যবহৃত হয়। এবং আমরা দেখি যত ধরনের বৈদিক মন্ত্র রয়েছে তার বিশেষ করে ঈশ্বর উপাসক যে মন্ত্রগুলো রয়েছে, যজ্ঞের যে মন্ত্রগুলো রয়েছে, যার দ্বারা ভগবানের পূজা অর্চনা তপস্যা করা হয়, সেখানে শুরুতেই ওম শব্দটা ব্যবহার করা হয়। কারণ ওমকার ভগবানের ব্রহ্মবাচক বা ভগবান বাচক শব্দ, ভগবানকে নির্দিষ্ট করা হয়। প্রবাদতন্ত্রে বিধানোক্তা সততম ব্রহ্মবাদী নাম। ব্রহ্মবাদী বলতে এখানে আবার ব্রাহ্মণকেও বলা হচ্ছে। তো বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে, বৈদিক শাস্ত্র বা বেদের যে মন্ত্রগুলো উচ্চারণ করার জন্য তাকে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। অনেক সময় আমরা দেখতে পাই সাধারণ যে হিন্দুরা রয়েছে, তারা এই বেদের বিধানকে তারা প্রকৃতপক্ষে অনুধাবন না করতে পেরে তারা চিন্তা করে যে কেন শুধুমাত্র ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে, আমরা কেন উচ্চারণ করতে পারি না। কারণ বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য ব্রাহ্মণের যে সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলী রয়েছে সেগুলো আবশ্যক। কেউ যদি সংযমী না হয়, ব্রাহ্মণের যে 9টা গুণ রয়েছে, ঠিক আছে, যে দান ও সরি তপ, শৌচ আদি যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো যদি না থাকে, বৈদিক মন্ত্রের মতো শক্তিশালী এই মন্ত্রগুলো তিনি পাঠ করতে পারেন না। কারণ এই মন্ত্রগুলো পবিত্র, চিন্ময়, কিন্তু তার আচরণগুলো জীবনধারা কলুষিতময়।
তাই এই যে ওমকারটা মূলত ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানের ক্ষেত্রে করে থাকে, ব্রহ্মবাদী না, ঠিক আছে, ব্রহ্মবাদীরা এটা ব্যবহার করে থাকে ওমকার সাধারণত। 25 নম্বর শ্লোকে এখানে ওম তৎ, তৎ শব্দের কথা বর্ণনা করছে যে তৎ শব্দটা কারা ব্যবহার করে থাকে। তৎ ইতি অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ ত্রিবিধা ক্রিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। করবেন। হরে কৃষ্ণ। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন। হরে কৃষ্ণ। তো তৎ শব্দের অর্থ কি? তৎ শব্দেও কিন্তু ভগবানকেই বা ব্রহ্মকেও কিন্তু করছে, কিন্তু এটি বিশেষভাবে যারা মোক্ষকামী, তারা যারা মুক্তি পেতে চান জড়জগৎ থেকে, তারা সেটি এই শব্দটা হচ্ছে বেশি ব্যবহার করে থাকে। ওম তৎসৎ এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি ব্যবহার করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে তিনটি শব্দই যে কেউ যে কোনো আধ্যাত্মিকবাদী ব্যবহার করতে পারেন। তো তৎ ইতি অনভিসন্ধায়, অনভিসন্দেহ মানে ফলের আকাঙ্ক্ষা না করে আহ, আহ, যজ্ঞ তপক্রিয়া দানস ক্রিয়াশ্চ বিবিধা, যজ্ঞ দান তপস্যা দান যে সমস্ত কর্মগুলো সম্পাদন করে ক্রিয়ান্তে মোক্ষ কাঙ্ক্ষী, যারা আছে মোক্ষ বাসনা করে, মুক্তি যারা লাভ করতে চান, এই ধরনের ব্যক্তিরা হচ্ছে তৎ শব্দটাকে ব্যবহার করে থাকে। আর এখানে 26 এবং 27 নম্বর শ্লোকে যারা সৎ শব্দটা ব্যবহার করে সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। সদ্ভাবে সাধু ভাবে চ সদিতি এতৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চ উচ্যতে কর্ম চৈব তদর্থ্যম সৎ ইতি অভিধীয়তে। পড়েন। হরে কৃষ্ণ। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। সৎ শব্দের অর্থ হচ্ছে নিত্য, তাই সৎভাবে, নিত্য বস্তু হচ্ছে ব্রহ্ম, সৎভাবে এখানে ব্রহ্ম বা ভগবানকে নির্দেশ করছে। আসলে ওম তৎসৎ এই তিনটি শব্দই ব্রহ্ম বা ভগবানকে নির্দেশ করে। তো বিশেষ করে এখানে সৎভাবে মানে ভগবানকে নির্দেশ করছে। আর সৎ বলতে এখানে সাধুদেরকেও বলা হচ্ছে, শতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। তো যারা সাধুদের সঙ্গ করেন তাদের কি, তারা হচ্ছে ভগবানের কথায় তারা আলোচনা করে থাকে, তাদের রতি থাকে। তাই সৎ বলতে সাধু বা ভগবানের ভক্তকে যারা সৎ শব্দ উচ্চারণ করে তাদেরকে বলছে। আবার সৎভাবে মানে ভগবানকেও নির্দিষ্ট করা হচ্ছে। সৎভাবে সাধুভাবে চ সদ ইতি প্রযুজ্যতে প্রশস্ত কর্মণি তথা সৎ শব্দ পার্থ যুজ্যতে। ঠিক আছে, তো এখানে প্রশস্ত কর্মণি তথা অর্থাৎ যে শুভ কর্মসমূহে উপনয়ন বিবাহ আদি যে সমস্ত দশবিধ সংস্কার রয়েছে, তো এই ধরনের যে কর্মকাণ্ডগুলোতে মূলত সৎ শব্দটি বেশি ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্বী দানে চ স্থিতি সদিতি চ উচ্যতে কর্ম চৈব তদেই অর্থম সদিতি এব অভিধীয়তে। এই ধরনের কর্মে যেগুলো হচ্ছে সাত্বিক কর্ম যেগুলো রয়েছে, বিবাহ বা সংস্কারমূলক যে কর্মগুলো রয়েছে, সেখানে হচ্ছে সৎ শব্দটি বেশি ব্যবহৃত হয়। তো আমরা এখানে ওম তৎসৎ শব্দ আমরা জানলাম, এবং এই ওম তৎসৎ মাধ্যমে বা ভগবানের নাম উচ্চারণ করে যদি কোনো কর্ম করা হয় তাহলে সেখানে আর তিন গুণের প্রভাব থাকে না। তো আহ, এখানে বলা হচ্ছে যে শাস্ত্রে এর হচ্ছে উল্লেখ আছে। ঠিক আছে, আমরা 24 নম্বর শ্লোকে আমরা দেখলাম, ঠিক আছে, তসমাদ ওম ইতি উদাহরিত যোগ্যদান তপক্রিয়া, সরি না 23 নম্বর শ্লোকে যে ব্রহ্মণস ত্রিবিধম, ব্রহ্মণ মানে বেদে উল্লেখ করা হচ্ছে। তো ওমকার সম্পর্কে শাস্ত্রে আহ, শ্রুতি শাস্ত্রে বর্ণনা করা আছে ওম ইতি এতৎ ব্রহ্মণ নির্দিষ্ট নাম। ওমকার শব্দের অর্থ কি? ওম মানে ব্রহ্মবাচক শব্দ, যেটা বললাম ব্রহ্ম নির্দিষ্ট নাম হচ্ছে ওম। তৎশব্দ সম্পর্কে ছান্দোগ্য উপনিষদে বর্ণনা করা হচ্ছে তত্ত্বমসি,
অর্থাৎ সেই ব্রহ্মকে নির্দিষ্ট করছে। সৎ শব্দে এখানে বলা হচ্ছে যে সৎ এব সৌম্যতম। সৌম্যতম মানে হচ্ছে নিত্য, আর সবই হচ্ছে ব্রহ্ম বা ভগবানের বৈশিষ্ট্য। তাই আমরা যখন ভগবানের নাম ওম তৎসৎ বা কৃষ্ণ গোবিন্দ রাম আদি এই সমস্ত নাম উচ্চারণ করে, আহ তো বেদে একটা বলা হচ্ছে যে সর্বম আহ আহ, অছিদ্র, সমস্ত ধরনের অনেক সময় যজ্ঞ দান তপস্যা ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ বা যে কোনো কর্মকাণ্ডে কি হতে পারে, বিভিন্ন ধরনের বিঘ্ন হতে পারে বা দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। কিন্তু কেউ যদি ভগবানের নাম গ্রহণ করে তাহলে সেই ধরনের ত্রুটি থেকেও মুক্ত হয়ে যায়। এরকমও আহ শাস্ত্রোক্ত বা শাস্ত্রের শ্লোক রয়েছে। তো 27 নম্বর শ্লোক পর্যন্ত এখানে যারা শ্রদ্ধা সহকারে এই কর্মগুলো করে সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। কিন্তু 28 নম্বর শ্লোকে বলছে যারা যাদের শ্রদ্ধা নাই কিন্তু এই ধরনের কর্মগুলো করছে, সেটা কি, সেটা কি সৎ বলা হচ্ছে? ওম তৎসৎ সেখানে ব্যবহৃত হয়, তো সে সম্পর্কে শেষ শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আচোদ্দায়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ যৎ অসদিতি তৎ উচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইহ। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। সে সমস্ত ক্রিয়া ইহলোক ও পরলোকে ফলদায়ক হয় না। হরে কৃষ্ণ। তো প্রকৃতপক্ষে কোনো কর্মের দান তপস্যা যাই হোক না কেন সেখান থেকে ফল পাওয়ার জন্য কি লাগবে? শ্রদ্ধা থাকা লাগবে। হয় সাত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, নাহলে তামসিক শ্রদ্ধা থাকা লাগবে। আর এই এই 3 গুণের ঊর্ধ্বে যে শ্রদ্ধা রয়েছে সেটি হচ্ছে ওম তৎসৎ বা ভগবানের নাম কীর্তন করে ত্রিগুণাতীত যে শ্রদ্ধা রয়েছে। কিন্তু এই শ্রদ্ধার সঙ্গে অশ্রদ্ধয়া উত্তম দত্তম, তো যদি হোম করে, দান করে, তপস্যা করে, তপস তপ্তম কৃতম চদাত, অথবা অন্য যে কোনো কার্য করে, অসৎ ইতি উচ্চতে পার্থ, তাকে বলা হয় অসৎ কর্ম। আর যদি অসৎ কর্ম যদি করা হয়, অসৎ তপস্যা অসৎ দান করা হয়, ন চ তৎপেত্য ন ইহ, তারা এই জীবন বা এই ইহলোকে কোনো ফল লাভ করে না, উল্টো ফল লাভ করে। বর্তমান সময়ে এই ধরনের অশ্রদ্ধা সহকারে তথাকথিত যাগযজ্ঞ পূজা পার্বণের ফলে কি হচ্ছে, এই জগতের মানুষ যারা সেই যাগযজ্ঞ করছে তারাও যেমন অসন্তুষ্ট, তারাও তাদের জীবনের যে বস্তুগুলো দরকার সেগুলো পাচ্ছে না, তারা হতাশা আদি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। এবং মৃত্যুর পর তারা যে ঊর্ধ্বলোকে স্বর্গলোক অথবা ভগবত ধামে যাবে সেটাও তারা লাভ করতে পারে না। তো আজকে আমরা মূলত আহ 3 প্রকার তপস্যা, 3 প্রকার দান সম্পর্কে আমরা জানলাম। তারপরে আবার বাচিক, তারপরে শারীরিক এবং মানসিক তপস্যা সম্পর্কে জানলাম। আর সেই সঙ্গে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার পন্থা ওম তৎসৎ বা ভগবানের নাম উচ্চারণ করে যখন এই কর্মগুলো, সাত্বিক কর্মগুলো করা হয়, সেগুলো আর কোনো সাত্বিক কর্ম বা 3 গুণের কর্ম থাকে না, সেগুলো ত্রিগুণাতীত হয়, সেটা আমরা জানলাম। আর যারা এভাবে অশ্রদ্ধা সহকারে ভগবানের নাম ছাড়া যে কর্মগুলো করবে সেই ধরনের প্রকৃতপক্ষে সেই কর্মগুলো হচ্ছে অসৎ কর্ম। তো আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন। আর একটা অধ্যায় আছে 18 অধ্যায়, 1 থেকে 12 নম্বর শ্লোক আপনারা পড়ে আসবেন। এখানে কর্মযোগের মাধ্যমে বন্ধন মুক্তির কথা বলছে। 18তম অধ্যায় যেমন দ্বিতীয় অধ্যায় ছিল ভগবদ গীতার সারাংশ, ঠিক তেমনি এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করার পর 18তম অধ্যায়ে পূর্বে যে সমস্ত বিষয়গুলো ভগবান আলোচনা করেছে সংক্ষিপ্ত আলোচনা করবেন। তার যে আমরা যে তৃতীয় অধ্যায়ে যে কর্মযোগ সম্পর্কে আলোচনা করেছি, বা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়েও মূল বিষয়বস্তু মূলত ছিল কর্মযোগ, তো সেটা আবার পুনরায় ভগবান হচ্ছে আলোচনা করবেন 1 থেকে 12 নম্বর শ্লোকে। আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি, অবশ্যই গৌর ভক্তমন্ডলী কি, জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ।